হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি তো ভালোই আছি, আপনারাও ভালো থাকুন। এই যে এই মন্দিরে এসে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। আজকে তো সফলা একাদশী। যে স্নান করানোর পর এবার গোপাল সোনাদের সবকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি থালার সামনে দিয়ে। জল শঙ্খের মধ্যে ফুল আর দুব্বা দিয়েছি। গোমাতাকে জল দিয়েছি খেতে। আর এই গোপাল সোনা রাধাকৃষ্ণদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আজকে সফলা একাদশী, তাই বই পড়তে হবে, গীতা পড়তে হবে, একাদশী বই পড়তে হবে, রাধা রানীর বই অষ্টতর শতনাম সবই এক এক করে পড়ব। এই যে গীতার বইয়ের উপরে তো ফুল তুলসী পাতা দিতে হয়, তারপরে বই পড়তে হয়। তারপর শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি দুধ গঙ্গা জল দিয়ে। ওম নমঃ শিবায় দেওয়ার পরেই যে সব ঠাকুরকে, আজকের এমনি মঙ্গলবারও আছে, তাই জন্য সব ঠাকুরকে ফুলমালা দেওয়া হয়েছে। মঙ্গলবারে তারা মায়ের পুজো, তারপর মনসা ঠাকুর, বাজরংবলী, সব ঠাকুরকে এক এক করে এই যে থালা দিয়ে দিচ্ছি সামনে। এই যে শিব ঠাকুরকেও বেলপাতা দেওয়া হবে, আগে থালাটা সামনে দিয়ে দিলাম। তারপরে এই যে বাজরংবলীকে ফুল ফুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে, সেটা দেখাচ্ছি বন্ধুরা। তারপর এই যে লক্ষ্মী গণেশ সব ঠাকুরের ঘটের মধ্যে ফুল চাপিয়ে দিলাম। তারা মায়ের কাছে ফুল চাপানো হয়ে গেল, ঘটের মধ্যে দিয়ে থালা সাজিয়ে দিয়েছি। তারপর এই দিকে হচ্ছে রাধাকৃষ্ণর দিকে হচ্ছে কিনা দিয়ে প্রদীপের আরতি, ধূপের আরতি করে নিচ্ছি। তারপরে এই দিকেও তারা মা, মঙ্গলচণ্ডী, মনসা ঠাকুর, শিব ঠাকুর সব দিকেই আরতি করে নিচ্ছি। এইদিকে কর্পূরের আরতি করে নিচ্ছি রাধাকৃষ্ণ গোপাল সোনাদের দিকে। এইদিকে তারা মায়ের এদিকেও কর্পূরের আরতি করে নিলাম। তারপরে আয়নার আরতি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, বাই।